ছোটকালে দেখতাম বাড়ি কেউ আসলি মা দৌড়ই যায় একটা কুড়ো দত্ত দইরে সেই কুড়োটারে জবাই করে রাইন দে সে যে কি মজা করে খাতাম। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো মায়ের হাতের দেশি কুড়োর গোস্ত ঝোলের রেসিপি। প্রথমেই মুরগিটা কুইটে ধুয়ে গুছাই নিছি, এখন মশলাগুলো সুন্দর করে বাইটে নেব, না বাটলি তো ভালো লাগবে না নে। মজা করে খাবা, কষ্ট করবা না তা তো হবে না নে। প্রথমে আদা রসুনটা বাইটে নেব, এই যে মিহিন করে সুন্দর করে বাটবেন না, গালে পড়লে খসখস করতে শব্দ হবে না, ভালো লাগবে না নে। এখন তারপরে শুকনো মরিচটাও সুন্দর করে বাইটে নিচ্ছি, এই যে মিহি করে না বাটলে ভালো লাগবে না নে। এবার ইলাচ ফল ধরনের গরম মশলা জিরেও সুন্দর করে বাইটে নিলাম। বাটার পরে এখন চলে আসলাম চুলোর দ্বারে, এসে প্রথমে চুলো একটা প্যান দিয়ে দিলাম, দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই দুটো পেঁয়াজ কেটে দিয়ে পেঁয়াজটা নাড়া দিয়ে যখন দেখবো বাদামি একটা কালার হয়ে গেছে, তখন সব বাটা মশলাগুলো সুন্দর করে দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে দিছি, আর সুন্দর করে নাড়াই নেব। নাড়াইয়ে এখন তারপরে লবণ 1 চামচ লবণ দিয়ে দেব, 1/2 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াই নেব। মশলাটা কাঁচা থাকলে কিন্তু মার মতন সেই মজা হবে না নে। এখন সুন্দর করে নাড়াই নিছি, নিয়ে তারপরে গোশটারে দিয়ে দিছি, দিয়ে এই যে সুন্দর করে কষাবেন যতক্ষণ পর্যন্ত গোশের পানি না শুকোবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। কাঁচা গোশের মধ্যে মশলা দিলে পানি দিলে কিন্তু একটু ভালো লাগবে না নে। ছোটোবেলায় দেখতাম পরিবারে কত মানুষ ছিল, একখানা আলু আর 2 করে গোস্ত পাতাম বাগে, তাও 1 প্লেট ভাত খেয়ে উঠে যেতাম। আর এখন একটা মুরগি খালিও মনে হয় অত মজা লাগে না, ওই একখান গোস্ত আর একখান আলু ঝোলের মধ্যে যে কি স্বাদ ছিল, আপনাকে না খাওয়ালে আর সে স্বাদের কথা বলা যাবে না, এত স্বাদ লাগতো। আর এখন একটা আস্ত মুরগি ধরে খালি ভাল লাগে না। আজকে চেষ্টা করতেছি যেন মা রাতে ওই সে ঝোলের মতন যেন স্বাদ লাগে। এই যে কষানো পানি দিয়ে দিছি, দিয়ে ডাইকে দিছি, সুন্দর করে কষাবো। তারপরে এই যে আলু দিয়ে দিবানি, দিয়ে এই যে আলু ধুয়ে দিছি কুইটে, সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। আপনার কষানো যত ভালো হবে আপনার মাংসটা ঠিক ততটাই স্বাদটা ভালো আসবে। ঝোলটা শুকিয়ে আসলে তারপরে আলুটা দিয়ে দেবেন। আলুটা দেওয়ার পরে সুন্দর করে এই যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে নাড়ায় যখন তেলটা উঠে আসবে তখন আমি ঝোলের পানিটা সুন্দর করে দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে কষাচ্ছি, তেলটা উঠে গেলে ঝোলের পানিটা দিয়ে দেব। যেহেতু আমি রুটি দিয়ে খাবো এই জন্য একটু হালকা পরিমাণে ঝোল রাখবো। আপনারা যদি কেউ ঝোল না রাখতে চান তাহলে পানিটা কম দিতে পারেন। কষাতে যখন তেলটা উঠে আসবে তখন আপনি পানিটা দিয়ে দেবেন। দেশি কুড়ো রানতে এমনি একটু জাল লাগে, যেহেতু শক্ত মুরগি তো একটু বেশি পানি না দিলে হবে না নে। এই যে পানি দিয়ে দিছি, এখন সুন্দর একটা বলক চলে আইছে। আমার এখন রেডি হয়ে গেল সে মায়ের হাতের দেশি কুড়োর ঝোলের রেসিপি। দেখেন কি সুন্দর একটা কালার চলে আইছে, দেখলি খাতি মন চাচ্ছে। ধন্যবাদ, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।